আজ বানাবো সুজি দিয়ে পিৎজা। ময়দার পিৎজা তো অনেক খেয়েছেন, একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ সুজি, 4 টেবিল চামচ টক দই, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ চিনি আর 2টো ডিম। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ জল। জলের সাথে সুজির এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন পিৎজার এই বেসটা তৈরি করার সময় এই লিকুইডটার মধ্যে যাতে কোনো প্রকার গাঁট না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারের সাথে এই লিকুইডটা ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে লিকুইডটা ছেড়ে দিলাম। একটা চামচের মাধ্যমে আমি লিকুইডটা চারদিক থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে শেপটা ঠিক গোলাকার হয়। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য আমি এই পিৎজা বেসটা ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পিৎজা বেসটা কি সুন্দর ফ্লাপি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। অপর দিকটাও বেশ সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার একটা ডিম ফেটিয়ে নিয়ে আমি এর ওপর দিয়ে দিলাম। ফ্যাটানো ডিমটা এই পিৎজা বেসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, চারদিক যাতে সমান লেয়ার থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজের স্লাইস, সাথে দিয়ে দেব হাফ সার্কেল করে কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকামগুলো আরও ছোট করেও দিতে পারেন, এতে স্বাদের কিন্তু কোনো পার্থক্যই হবে না। তবে হাফ সার্কেল করে দিলে দেখতে একটু অন্যরকম মনে হয়, তাই না? এরপর দিয়ে দিচ্ছি ফুল সার্কেল করে কেটে রাখা পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর আপনজনদের সাথে। দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চিজের স্লাইস। এরপর একটা চিজের কিউব নিয়ে পিৎজার ওপরে গ্রেট করে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে পিৎজাটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন দেখতে আর খেতেও অসাধারণ লাগবে। এবার মিনিট 10 জন্য আমি পিৎজাটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে চিজগুলো সব মেল্ট হয়ে গেছে আর নিচের দিকটাও বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি অন্য একটা পাত্রে এই পিৎজাটা নামিয়ে নিচ্ছি। সুজি দিয়ে পিৎজার এই রেসিপিটা আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। এরপর একটা পিৎজা কাটারের সাহায্যে আমি পিৎজাটাকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে অরিগানো বা চিলি ফ্লেক্স কোনোটারই ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।